যদি ভক্তদের কথায় আসি, যারা ভালোবাসেন আপনাকে, যারা খুব অনুরাগী আপনার গানের সুরে। আমার সাথে আসলে ভক্তদের যোগাযোগ খুবই কম হয়। গত অনেক বছর ধরে কাজ করছি, 95 থেকে। কিন্তু সোশ্যাল নেটওয়ার্কগুলোর কথায় যদি আসি, সেই জায়গাতে ফেসবুক বা অন্যান্য যে সকল মাধ্যম আছে, ইদানিং যোগাযোগ হয় এবং মানে আমি আসলে এগুলো জানতামই না যে যখন এফবিতেই যে যোগাযোগগুলো হয় এবং কমেন্টসগুলো যখন দেখি, আসলে ভালো লাগায়, প্রচণ্ড ভালো লাগায় মন ভরে যায়। মাঝে মাঝে চোখ দিয়ে পানিও চলে আসে যে ওদের ভালো লাগাগুলো এরকম। এক একটা গান কে মানে কেউ কেউ এইভাবে বলে এবং অনেক অনেক লোকজন এইভাবে বলে যে তাদের চিন্তাভাবনা বা তাদের জীবনের প্রত্যেকটা ইসে আমার গানগুলো তাদের ইসে জড়িয়ে আছে। বাচ্চা বাচ্চা ছেলেরা আর কি, 16 বছর বয়স থাকে, এখন তাদের বয়স হয়তো 26, হ্যাঁ, বা 26 বা কারো হয়তো বা 30 ছাড়িয়ে গেছে। এরকম এরকম ছেলেরা যখন বলে যে ভাইয়া এই আমার লাইফের এই ক্ষেত্রে আপনার এই গানটা এরকম করেছে, এরকম প্রায় মানে অসম্ভব ভালো লাগে, অসম্ভব। এইটা আসলে বলে বোঝাতে পারবো না, হ্যাঁ, বলে বোঝাতে পারবো না। যেমন এই যে আজ জন্মদিন তোমার গানটার কথা কেউ কেউই করেন, মানে ওই যে শাফিন আহমেদ যেটা গিয়েছেন, তো এটার কথাও কেউ কেউই করেন। সেই ক্ষেত্রে একটু আগেও আসার সময় এই গানটার কথাই, মানে বাসা থেকে বের হচ্ছে, একটা ছেলে এরকম বলছে যে অনেক বড় একজন মানুষের জন্মদিনের সময় এই গানটা ভাইয়া কালকে হয়েছে, আপনি তো জানেন কি না। তো এইভাবে কিছু না কিছু জানতে পারি। এখন ইদানিং একটু যোগাযোগটা হয় ভক্তদের সঙ্গে। আর সেই সাথে সাথে আচ্ছা, একজন দর্শক আমাদের সঙ্গে যোগ দিয়েছেন টেলিফোনে, আমরা একটু কথা বলে তারপর আসছি। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? আমি পুরান ঢাকা থেকে বুবলি বলছিলাম। প্রিন্স দা, আর একটু প্রিন্স দার সাথে কথা বলতে চাচ্ছিলাম। জি বলেন। জি হ্যাঁ প্রিন্স দা, আমি পুরান ঢাকা থেকে বলছি। আচ্ছা আচ্ছা, জি হ্যাঁ, কেমন আছেন আপনি? একটা অভিযোগ আছে আপনার বিরুদ্ধে, সেটা হচ্ছে যে আমি অনেকদিন যাবত আমার দুইজন প্রিয় শিল্পী, ঠিক আছে, এটা হচ্ছে জেমস ভাই আর হচ্ছে বাচ্চু ভাই, এদের কোনো গানই পাচ্ছি না, কেন? গান পাচ্ছেন না? আমি একটু নতুন শিল্পীদের সাথে একটু হয়ে গেছি আসলে, ওইভাবে হচ্ছে না। এক এক সময় এক এক ধরনের কাজ হয়। আর বাচ্চু ভাই জেমস ভাইয়ের সাথে যোগাযোগটা সবসময় আছে, আবার কাজ হবে, হয়তো খুব শীঘ্রই হবে। অভিযোগ করছেন নিলাম, দর্শক যেহেতু অনুযোগ করে বসলেন, তখন নিশ্চয়ই এটি নিয়ে পরবর্তীতে ভাববেন। সাথে মানে ওনারা পাচ্ছেন না, এই জন্যই বলছেন হয়তো। আর একটু যদি নিমন্ত্রণের প্রসঙ্গে আবার আসি, নিমন্ত্রণের চিন্তা পরিকল্পনা শুরু করেছিলেন কোন সময় থেকে? নিমন্ত্রণ এটা লাস্ট ইয়ারে 2013-তে যেটি রিলিজ পেল, লাস্ট ইয়ারে এই সময় থেকে, গত বছর এই সময় থেকে শুরু করি কাজটা। খুব বেশি দিন আমি আসলে কাজ করি না, অল্প সময়ে কাজ করি। তো চিন্তা ভাবনাটা একটু একটু করে এগোতে থাকে। আর খুব বেশি চিন্তা ভাবনা করে করে যে গান করি তাও না, কিন্তু এটা আমার গান শুনলে বুঝবেন, হঠাৎ কিছু সময় চিন্তা হয়তো অল্প সময়ই হয়ে যায়। আবার কোনো কোনো গানে একটু সময় লাগে, যেমন এই বিভ্রমে গানটা আজকে যেটা দেখলাম, এটাতে আমার মনে হয় এটাতে কয়েকদিন সময় লেগেছিল। এই গানটা কেন করলাম, কারণ সবাই যেটা বলছেন যে আমি এখন মানে কিছুটা মানে যেহেতু কম্পিউটার রিলেটেড কাজ করতে হয়, হয়তো বা সফটওয়্যার বেস, এই জন্য বলছেন, অনেকে অভিযোগ করছেন। তা এইটা করে একটু আসলে মানুষকে জানিয়ে দেয়া যে আমি মানে সব কিছুর মধ্যেই আছি এবং সব কিছুর মধ্যেই আমার ভালো লাগাগুলো একটু একটু ছড়িয়ে আছে। সময়ের সাথে সাথে তো একটু যেতেই হয় আর কি। আর এই মুহূর্তে আমরা একটা বিশেষ ফোন নেব, একজন বিশেষ মানুষ আছেন টেলিফোনে, আমরা ফোনটা নিই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আমাদের সঙ্গে, আমি নামটা বলবো না, আপনি কথা বলুন। প্রিন্স ভাই ভালো আছেন? বিশ্বদা জনপ্রিয় সঙ্গীত শিল্পী কুমার বিশ্বজিৎ আছেন টেলিফোনে। যাই হোক, আপনাকে শুভেচ্ছা প্রিন্স, তোমাকে শুভেচ্ছা। যাই হোক বিশ্বদা, আসসালামু আলাইকুম। আমি কথা বেশি বাড়াবো না। আর প্রিন্স আমার অত্যন্ত একজন প্রিয় মানুষ এবং প্রিয় সঙ্গীত পরিচালক এবং গীতিকার। ওর দুইটা গুণাবলী আছে যেগুলো বিশেষভাবে আমি প্রশংসা করতেই হয়। যদিও আমি অনেক ক্ষুদ্র মানুষ, কম বুঝি, কিন্তু আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে, আমার মনে হয় বাংলাদেশে অনেক গীতিকবির আছেন। তাদের মধ্যে আমি অবশ্য বলার কি সেটা আমি নিজেকে প্রশ্ন রাখি, কিন্তু আমার অনুভূতিতে যেটা আসে, এই ধরনের গীতিকবি খুব খুব ক্ষণ জন্ম হয়। আমি প্রিন্সকে বলবো যে ও একটু উদাসীন এবং খুব আবেগপ্রবণ মানুষ,
শিল্পীরা তাই হয়, কিন্তু শ্রোতা যেহেতু হয়েছে তোমার বিশেষ বিশেষ বয়স শ্রেণী নাই, তোমার এইজ বারটা নাই, স্বাভাবিকভাবে তোমার থেকে এক্সপেকটেশন সবারই অনেক বেশি থাকে। শিল্পী হিসেবে আমারও আছে। আমি চাইবো তুমি যতই যাই কিছু থাকুক, তোমার ধারাবাহিকতাটা তুমি রক্ষা করবে। তোমার এই বাংলাদেশের সংগীত গানে অনেক অনেক সুন্দর গানের জন্ম দিয়েছ, অনেক ভালো ভালো কাজ করেছো। আমি দোয়া করি ভবিষ্যতে অবশ্যই আরো করবা। আমি চাই বাংলাদেশের সংগীতাঙ্গনে তোমার মতো কি বলবো এই ধরনের ক্ষণজন্ম সংগীত পরিচালক এবং সুরকার, পাশাপাশি গীতিকবি, এই তিনটা জিনিস যেহেতু আল্লাহ তাআলা তোমার মধ্যে দিয়েছেন, সেটা অবশ্যই আমার মনে হয় যতই অভিমান থাকুক, আমি জানি ভীষণ অভিমানী ছেলে, হ্যাঁ তোমাকে আমি অনেক বেশি করে জানি, কারণ তোমার পারিবারিক সম্পর্ক আছে আমার সাথে। কারণ আমিও তোমাকে বলেছিলাম যে এই অ্যালবামটা করার জন্য, তুমি বলছিলে আমার গান বেরোচ্ছে না। আমি কিন্তু অন্যভাবে নিই না, কারণ হ্যাঁ গান আসলে জন্ম দেওয়া, গান তো এমন অর্ডারি জিনিস না যে বস্তা নামানো বা এমন কিছু একটা কাজ, এগুলো উপর থেকে নাজেল হয়। যেদিন হবে সেদিনের জন্য অপেক্ষা থাকলাম, কিন্তু তোমার কর্মের ধারাবাহিকতাটা তুমি যেভাবে হোক চালিয়ে যাবা। কারণ বাংলাদেশের সংগীতাঙ্গনে তোমার মতো কাব্য সাহিত্য অন্তমিল নিয়ে গান লেখা এবং সুর করা, তার সাথে সম্পৃক্ততা রেখে কম্পোজিশন, যেটা আমাদের আধুনিকতা আছে এবং আমাদের সংস্কৃতিও সংশ্লিষ্ট আছে, সেই হিসেবে আমি চাবো যে তুমি এই ধারাবাহিকতাটা রাখো, করে যাও, যাতে অসুরের জন্মটা কমে। তোমার প্রতি আমার আরো অনেক অনেক শুভকামনা। ভালো থাকো। অনেক লম্বা কথা বললাম, তার সামনাসামনি বলা হয় না, এই ধরনের অনুষ্ঠানে স্কোপ পেলে বলা হয়, আমি মোটো বাড়িয়ে বলিনি। অনেক ভালো থাকো। অনেক ধন্যবাদ। কুমার বিশ্বজিৎ একাধারে আমাদের একজন প্রিয় মানুষ, সেই সঙ্গে সঙ্গে আজকে সিটিসেল তারকাকথনে প্রিন্স মাহমুদ আছেন আমাদের আরও একজন প্রিয় মানুষ। দুজন প্রিয় ব্যক্তিত্ব একে অন্যের মূল্যায়ন যখন করেন, ভালো লাগার কথা, ভালোবাসার অনুভূতির কথা যখন বলেন, মাঝখান থেকে আমরা কিন্তু শুনতে পাই, এবং এই যে ভালো লাগার কথা শোনা, মূল্যায়নের কথা শোনা, এটা কিন্তু আমাদের খুব ভালো লাগে। ভীষণ ভীষণ। বিশ্বদা আপনি কি বললেন, মানে বিশাল বিশাল প্রাপ্তি আমার জন্যে। কোনো অ্যাওয়ার্ড কোনো আসলে এটার কাছাকাছি দিয়ে আসলে বিশ্বদা, আমি কি বলবো, মানে বিশ্বদা অনেক ছোটবেলায় এসছে। বিশ্বদাও তখন অনেক ছোট, আমি যখন ক্লাস 6-7 পড়ি, মানে আমার কাছে খুব স্বপ্নের মতো মনে হয়েছে। আমি একটা ছোট্ট ঘটনা বলি। আমি একদিন খুলনা শহরে, একদিনই হচ্ছে যে আমি একদিন এমন অবস্থায় যাব, একদিন একটা খুলনা শহরে, তখন আমি বিশ্বদার গান, স্কুলের কম্পিটিশন হয়, সেন্ট জোসেফ স্কুলে পড়ি, সমস্ত স্কুলের হচ্ছে, সেখানে আমি বিশ্বদার গান গাইছি। বিশ্বদা এই ব্যাপারটা জানে না, এই ব্যাপারটা কোনোদিন বিশ্বদার সাথে শেয়ার করা হয়নি। তো পরবর্তীতে যাই হোক, আমি আসলে বলতে পারছি না বিশ্বদা যেভাবে বললেন, এটা ছিল হচ্ছে চতুর্দোলাতে চড়ে। আমি অনেক ছোট তখন, বাট বিশ্বদাও তখন ছোট, কারণ বিশ্বদারাও তো সেই ইন্টারমিডিয়েট পরীক্ষার ইসের সময় হয়তো, বা ওনারা তো অনেক ইয়াং ছিলেন তখন। তো বিশ্বদা আজকে এই কথাটা জানালাম, আর আপনি এমনভাবে বললেন, আর ক্ষণজন্মা শব্দটা তো মাই গড, আমি আসলে নিতে পারছি না। বিশ্বদা থ্যাঙ্কস। অনেকটাই আসলে একজন শিল্পীর মধ্যে একটু আবেগ থাকবে, একটু ভালোবাসা, অভিমান, অনুযোগ থাকবে, এটাই স্বাভাবিক। এবং একজন শিল্পীর মাঝে যখন সরাসরি এই অভিমান, ভালোবাসা কিংবা আবেগের জায়গাটা দেখি, তখন একজন শিল্পী আসলে কতখানি বড় মনের, সেটা বোঝা যায়। অভিমান কিছু না, হয় কি অনেক সময় আর্টিস্টদের সাথে কাজ করতে করতে একটু ভুল বুঝাবুঝি, বা একটু, আর আমি হয়তো সরাসরি আসলে এরকমভাবে বলা উচিত না, হয়তো সরাসরি অনেক কিছুই করে ফেলি, বলে ফেলি যে এটা ভালো হচ্ছে না, বা এটা আপনি বিহেভটা ঠিক করছেন না, এটা কেউ করে না, এটা হয়তো করে ফেলি। এই জন্যে আর্টিস্টদের সাথে হয়তো বা কোনো আর্টিস্টের সাথে হয়তো বা একটু দূরত্ব তৈরি হয়ে যায়, এবং আমারই ভুল, এটা তাদের ভুল না। তাদের আলোয় আমি আলোকিত। আসলে আমি যেটা বললাম, তাদের নিজস্ব কোনো আলো নেই। এনিওয়ে হয়তো তৈরি হয়ে যায়, কিন্তু আমি পরে বুঝি যে আমি ভুল করেছি, সেটা আমি স্বীকার করি। আমি কিন্তু একটা গান করেছিলাম, আপনারা জানেন কিনা, ওই যে কিছু ভুল ছিল তোমার, জেমস ভাই গেছিলেন, এটা কিন্তু লাইভ থেকে গানটা, কিছু ভুল ছিল তোমার কিছু আমার। হ্যাঁ, এটা কিন্তু মানে যে কোনো মানুষ, আমার গানগুলো কেন মানুষ পছন্দ করেছে আমি জানি না, একদম নর্মাল কথা যেটা বলি, কিছু ভুল ছিল তোমার কিছু আমার, তুমি করনি স্বীকার বন্ধু আমি করেছি, একসাথে চলতে
পথ চলতে কিছু ভুল বোঝাবুঝি হয়, স্বাভাবিক, তুমি বোঝোনি। যদি স্বীকার করতে বন্ধু তুমি হতে জয়ী, আমি পরাজয় মেনে নিয়ে ভাবতাম আমি জয়ী। হ্যাঁ, তো ওই সময় আমার খুব অসম্ভব প্রিয় একটা গান। তো হয় অনেকে ভুল বোঝেন, কিন্তু দেখা যায় কি হয়তো আমি জেদ করে বা করে আমি যোগাযোগ বন্ধ করে চুপ করে বসে থাকি। আসলে আর্টিস্টদের কোনো নেই, সমস্ত ভুলটা আমার, সেটা আমি আবারও স্বীকার করে নিচ্ছি। কেউ কিছু আমার পরে আসলে রাগ রাখবেন না। আচ্ছা, আমরা একটু ফোন নেই। হ্যালো হ্যালো হ্যালো, আছেন কি আপনি আমাদের সঙ্গে? সংযোগ বোধহয় বিচ্ছিন্ন হয়ে গেল, আরেকবার চেষ্টা করবেন আপনি, অপেক্ষায় রইলাম আপনার ফোনের। গান নিয়ে অনেক রকম কথা হচ্ছে, নিমন্ত্রণ বা সামনের আরো কিছু গান বা নিজের ভালো লাগা, সবটা নিয়ে। গান নিয়ে আপনি আসলে কিভাবে স্বপ্ন দেখেন বা কিভাবে ভাবেন? গান নিয়ে ভাবি যেটা, যে আমি কিছু দেশের গান করেছি, যেমন ওই যে বাংলাদেশ যেটা জেমস ভাই গেয়েছেন, যেমন গেছে তুমি মিশ্রিত লগ্ন মাধুরী জল ভেজা কবিতায় আছো সরোয়ার দৃশ্যের বাংলা, এটা সুর কম্পোজিশন আমার, লেখাটাও আমার। তো এই গানটা যেমন মানুষ পছন্দ করেছিল, আমি দেশের আরও কিছু গান করেছি, যেমন ওই ও বালক বালিকা তোমরা দেখেছো, হ্যারি পটার, জুরাসিক পার্ক, যেটা ন্যান্সি গিয়েছে, আবার ইসেও গিয়েছে। এই গানগুলোর ভিডিও আসলে হয়নি, একটা গানের ভিডিও হচ্ছে এখন, ওই যে ও 21 ও 52 একটা চ্যানেলে যায়, এটা লিমন আর পলাশ অরণ্য তিনজনে গিয়েছে। তো দেশের কিছু গান এই যেটা দিয়েছি, আশা করছি যে এই গানগুলো মানুষ পছন্দ করবে। আর দেশের গানগুলো আসলে আগে যেমন পপুলার হতো, ইদানিং কিন্তু এরকম হয় না। লাস্ট এই বাংলাদেশ গানটাই ওই রকম দেখেছি যে পপুলার হয়েছে। তো আমি চাচ্ছি পপুলার হোক আর না হোক, কিন্তু 21-52 গানটাতে ওই এটা পাবে যে মানুষ, যেটা 21শে ফেব্রুয়ারির গানটাতে যেই রকম প্রভাত ফেরির যে বোধ, রাইট, বোধটা, ওইটা বোধ শুধু না, 21-52 গানটাতে যেটা আছে, ও 21 ও 52 বাঙালি ধন্য, বাংলা ধন্য, ওখানে একটা আছে যে ও পৃথিবী তুমি বলো, ভাষার জন্য জাতি দেখাও যে জীবন দিতে পারে, মনের পর্দা খোলো, বলো বাঙালি সর্বশ্রেষ্ঠ, মেধা ও শক্তি ধারে। কেন বলছি এই কথাটা, যে বাঙালির কিন্তু, হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্গবন্ধু, হ্যাঁ, তারপর সত্যজিৎ রায়, কাজী নজরুল ইসলাম, সবাই বাঙালি, দেখেন তো। এই ব্যাপারগুলো, বলো বাঙালি সর্বশ্রেষ্ঠ, মেধা ও শক্তি ধারে, আমি বলছি, আবারও বলছি, যদিও তোমার বলায় কওয়ায় কি বাঙালির কি আসে যায়, ভাবে জাতি নগণ্য। মানে পৃথিবীকে বলছি, আবারও বলছি, যে ধরেন বাইরের কোনো শক্তি বলবে যে বাংলাদেশ এটাতে প্রথম হয়েছে, আমরা প্রথম না, তোমাদের বলায় কয় আমাদের কিছু যায় আসে না, আমরা জানি আমরা কি। তো এইটা 21-52 গানটাতে উঠে এসছে। তারপরে আরও ওই সময় যে কজন, জনা 40 ছিল ভাষার দাবিতে মৃত্যু খাটিতে নিজেকে শুয়ে দিল, এই ব্যাপারটা পুরো উঠে এসছে 21-52 গানটাতে। তারপরে হ্যারি পটার ভার্সেস মুক্তির গান, যেটা, এই গানটাতেও দেশের কিছু ব্যাপার মানে আমাদের থাকবেই। হ্যাঁ, আছে। আচ্ছা, আমরা একটা ফোন নেই। হ্যালো হ্যালো, আমি নকুল সরকার বলছিলাম নরসিংদী থেকে। সাথে আপু আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। শুভেচ্ছা আপনাকে। নকুল, কথা বলুন আজকের অতিথির সাথে। আচ্ছা, আমি একটু প্রিন্স ভাইয়ের সাথে কথা বলি। জি ভাইয়া, আপনাকে শুভেচ্ছা। শুভেচ্ছা, কেমন আছেন? ভালো আছি ভাইয়া। আপনি অনেকদিন যাবত এই সঙ্গীতের এই ধারাটাতে মানে আছেন, সঙ্গীতের সাথে জড়িত। তো একটা সময় আপনি সঙ্গীত পরিচালনা করতেন, এখনো করছেন। তো এখন একটা অ্যালবাম বের হলে যেটা দেখা যাচ্ছে যে কি 2-1টা গান বেশি জনপ্রিয় হলো, সেই 2-1টা গানের উপরে আবার মিউজিক ভিডিও করে একটা দেখানোর বিষয়টা চলে আসে। তো আমার প্রশ্নটা হচ্ছে এই জায়গায়, ওই 2টা গানই যেহেতু জনপ্রিয় হয়েছে একটা ক্যাসেটের, আর বাকি 8টা গান কি বাদ পড়ে গেল না? তো একজন সঙ্গীত পরিচালক হিসেবে আপনি এটাকে কি দৃষ্টিতে দেখেন? সুন্দর প্রশ্ন। হ্যাঁ, খুব সুন্দর, খুব সুন্দর। আপনি যেটা বলেছেন ঠিক আছে, বাদ পড়ে যাচ্ছে, বাট ওই একটা গানের জন্য হয়তো বাকি গানগুলো শুনছে, না হলে হয়তো বা অন্য গানগুলোও শুনতো না। যেমন 10 বছর আগেও যেটা ছিল বা 8 বছর আগেও ফিল্মের গান, যেটা বলতে গেলে প্রসঙ্গত বলতে হয় যে ফিল্মের গান কিন্তু এমনি পপুলার হয়ে যায়, একটু মোটামুটি মানের গান হলেও ফিল্মে পপুলার হয়ে যায়, কারণ এখানে অভিনেতা অভিনেত্রী রিলেটেড থাকেন এবং রেগুলার দেখানো হচ্ছে, কিন্তু আমাদের অ্যালবামের গানগুলো আসলে দেখানো হয় না।
এটা যোগাযোগ যারা বেশি করে বা করে তাদের গানগুলো হয়তো বেশি হয়, হ্যাঁ, বা ভিডিওটাতে অনেক বাজেট নিয়ে তৈরি হলে, যেমন আমার ভিডিওটাতে বাজেট খুব কম ছিল, বা তারপরেও যে হয়েছে এই জন্য আমি কৃতজ্ঞতা বোধ করছি কোম্পানির কাছে। তো আসলে এখন তো দেখা যায় যে আর্টিস্টরা নিজেরাই ইনভেস্ট করে করেন, আমার ক্ষেত্রে সেটা হয়নি। এই প্রথম বোধহয় মানে এই বেশ কিছু দিনের মধ্যে যে একটা কোম্পানি আমার গানের ভিডিও দুটো বানিয়েছে, নিমন্ত্রণ আর জি সিরিজ বানিয়েছে, এটা জি সিরিজকে অবশ্যই ধন্যবাদ দিব। কিন্তু যেটা হয় যে ভিডিওগুলা সবাই নিজেদের ইনভেস্টমেন্টেই বানাচ্ছে এবং সেটা প্রচার করছে, বাট এটা আসলে সম্ভব না। এত টাকা খরচ করে কোনো শিল্পীর পক্ষে আসলেই সম্ভব হয় না। যারা করেন তারা কত কষ্ট করে করেন, এটা আসলে বোঝার ক্ষমতা আমি রাখি। আর দর্শক বলছিলেন জনপ্রিয়তার কথা, একটি দুটি গানের কথা। প্রতি বছরই আপনার একটি দুটি গান আসলেই জনপ্রিয় হয়, এবং সবগুলো গান না হলে অন্তত একটি গান বা দুটো গান কিন্তু সবার মুখে আমরা শুনতে পাই। আমার কোনো গান কিন্তু ভিডিওর জন্য পপুলার হয়নি অ্যাকচুয়ালি, হ্যাঁ, কিন্তু এখন আসলে না, আপনি এই গানটা দেখেছেন, এই গানটার ভিডিও আহামরি কিছু না, রম্য অত্যন্ত কম সময় এত সুন্দর একটা ভিডিও বানিয়েছে, অত্যন্ত কম সময়, একদিনের শুটিংও না কিন্তু এটাই, হ্যাঁ, 3-4 ঘন্টার একটা শুটিং, এবং তাকে মানে যাই হোক অনেক সুন্দর একটা ভিডিও। আমরা কি প্রসঙ্গে আলাপ করছি? আমি যেটা বলতে যাচ্ছিলাম, না সমস্যা না, আমি যেটা বলতে যাচ্ছিলাম যে প্রতি বছরে যেহেতু একটি দুটি গান জনপ্রিয় হতে যাচ্ছে, তো এবার কি মনে হয় যে নিমন্ত্রণের থেকে কোন গানটি সবার মনে অনেক বেশি দাগ কাটতে পারে? আমি একটা কথা বলি, সেটা হচ্ছে 95 থেকেই সেই শক্তি থেকে কাজ করছি। আমার অ্যালবামের প্রত্যেকটা গানই, অন্য সবার মতো বলছি না, আমি আসলেই বলছি যে কোনো না কোনোভাবে মানুষের মনে দাগ কাটে, এবং এখন পর্যন্ত, হ্যাঁ, এই অ্যালবামের প্রত্যেকটা গানেরই কোনো না কোনো গান করবে। তো তার মধ্যে থেকে ভিডিও যেটা হচ্ছে হয়তোবা সেটা একটু আলাদাভাবে বেরিয়ে আসছে, তো আমি গানটাকেই প্রাধান্য দিচ্ছি। এখনো যদি আপনি এই গানটা শুনেন, যে এই বিভ্রমের গানটা, দেখবেন যে গানটাই মেইন, কিন্তু ভয়েস থ্রোয়িং থেকে শুরু করে আপনি যে গানটা শুরু করলো, করলো, এবং গানের মধ্যে যে ড্রামাটা একটু একটু করে গানটাতে ঢুকছে, কিন্তু আমি খেয়াল করবেন আপনি এই জিনিসটা। তো আমার প্রত্যেকটা গানে কিছুটা এরকম থাকে যে গানের ভেতর যাতে মানুষ ঢুকে যেতে পারে, যাতে গানটা শুনলেই ভালো লাগে। তো ভিডিওটা যদি অনেক বেশি ভালো হয়, তখন হয় কি ভিডিওটার দিকেই বেশি নজর থাকে, পরে মানুষের গানটা ভালো লাগে হয়তোবা, এখন যেটা হচ্ছে। বাট আমার প্রথম চেষ্টা থাকে গানটা আগে ভালো লাগতে হবে, এবং আমার গান কিন্তু এখনো আমি চেষ্টা করছি, এখন বাকিটা শ্রোতাদের ব্যাপার। এবং নিমন্ত্রণের জন্য নিমন্ত্রণের সবগুলো গান এবং এত পরিশ্রম, এত অক্লান্ত চেষ্টা চিন্তা করেন আপনি আপনার ভক্ত দর্শকদের জন্য, সাধারণ শ্রোতাদের জন্য অনেক অনেক অভিনন্দন, শুভকামনা রইল। অবশ্যই অবশ্যই। আর আমরা যেহেতু আয়োজন শেষ পর্যায়ে, আরেকটি প্রশ্ন আমি আপনার কাছে জানতে চাইবো যে পরবর্তী 2014 সালের জন্য নতুন অ্যালবামটি কবে নাগাদ আসতে পারে? 2014-তে ঈদে আসবে আশা করছি, প্রতি বছর যেমন আসে। সেক্ষেত্রে সময় তো কম, সময় অনেক কম। যা হোক, আমরা শুভকামনা জানাচ্ছি এবং অপেক্ষায় রইলাম। আমরা আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। শুরুতে দর্শকদেরকে কুইজ দেওয়া হয়েছিল চ্যানেল আইতে প্রচারিত চ্যানেল আই সেরা নাচিয়ে কোন দিন কয়টায় প্রচার করা হয়। সঠিক উত্তর হচ্ছে শুক্রবার এবং মঙ্গলবার রাত 7:50। সঠিক উত্তরদাতার নাম আছে এখানে, এবং এখান থেকে একটি নাম তুলে ঘোষণা করতে হবে। এটা হচ্ছে বাঁধন রংপুর থেকে। বাঁধন রংপুর থেকে, এবং অনুষ্ঠানের শুরুতে যিনি ফোন করেছিলেন, অভিনন্দন জানাচ্ছি। দেখে আসি চলুন কি উপহার অপেক্ষা করছে আপনার জন্য। প্রথম টেলিফোন দাতার জন্য থাকছে স্টার সিনেপ্লেক্সের পক্ষ থেকে একটি শোয়ের 2টি টিকিট ফ্রি। এছাড়া একজনের জন্য থাকছে এভরিডের পক্ষ থেকে প্রীতি উপহার। আপনার গিফটটি পৌঁছে যাবে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খুব শীঘ্রই। অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি আপনাদেরকে আরও একবার, এবং আজকে আপনি ছিলেন অনেক ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন, দর্শকদেরকে সময় দিয়েছেন, অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। ভালো থাকবেন, শুভকামনা রইল। সবার জন্য শুভকামনা। ক্যামেরার পেছনে যারা কাজ করছেন অনেক কষ্ট করে, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, আর চ্যানেল আইকেও ভালো থাকবেন সবাই। আর অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকের মতো সিটিসেল তারকাকথনের আয়োজন শেষ করছি। দেখা হবে আবার, ভালো থাকবেন। এসো তবে বন্ধু স্বজন, ছুঁয়ে যায় আকাশের তারা।